মওদুদী রাহিমাহুমুল্লাহ অক্লান্ত পরিশ্রমে তদানীন্তন সময় ৭৫ জন ব্যক্তির সমন্বয়ে এই সংগঠন তৈরি হয়েছিল। যে সংগঠনের কাজ ছিল মানুষেরা ব্যক্তিগত জীবন, সামাজিক পারিবারিক জীবন, সামাজিক জীবন কোরআন দিয়ে, আল্লাহ তাআলার বিধান দিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে পরিচালিত করবে, এটাই মানুষকে বোঝানোর জন্য তারা এই সংগ্রাম শুরু করেছিলেন। সেই সংগ্রাম হাঁটি হাঁটি করে পা পা করে আজ 2024 সালে বাংলাদেশে এসে এই বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের দ্বারে দ্বারে অক্লান্ত পরিশ্রম করে নিজের পকেটের টাকা খরচ করে আল্লাহর দেওয়ার সময় ব্যক্তিগত কাজে না লাগিয়ে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সুদূর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ টেকনাফ থেকে তেতুলি পর্যন্ত দ্বীনের আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার জন্য দুর্বার গতিতে অগ্রগামী হয়েছিলেন। এই অগ্রগামীকে ঠেকিয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা নিজেদের স্বার্থ হাসিল করবে আর তাদের স্বার্থ হাসিল করার ব্যাঘাত ঘটবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারণে, এই বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খলপূর্ণ ইসলামী আন্দোলন। এই আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য অদ্যাবধিকাল থেকে আজ পর্যন্ত এই জামায়াতে ইসলামকে বাংলার জমিনে মিটিয়ে দেওয়ার জন্য, বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত ছিল সমস্ত চক্রান্তগুলো তারা বাংলাদেশ জামায়াতে ইসলামের ডুবিয়ে দেওয়ার জন্য তারা করেছিল। কিন্তু এই সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী যে আল্লাহর কর্তৃক মনোনীত, আল্লাহ তাআলা যে এই সংগঠনকে কবুল করেছেন তার বাস্তবিক প্রমাণ বলে আমরা মনে করি। বাংলাদেশে জামায়াতে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কম ষড়যন্ত্র করা হয় নাই। এই সংগঠনকে শেষ করে দেওয়ার জন্য, এই সংগঠনের নিবন্ধনকে বাতিল করার জন্য চেষ্টা করেছে। এই সংগঠনকে শেষ করে দেওয়ার জন্য সর্বোপরি এই সংগঠনকে বাংলার জমিনে চারবার নিষিদ্ধ করা হয়েছে। চারবারে মহান আল্লাহ তাআলার কৃপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামী আন্দোলন করবার জন্য তারা চারবার নিষিদ্ধকে উপেক্ষা করে আল্লাহ তাআলা এই নিষিদ্ধকে উল্টিয়ে দিয়ে বাংলাদেশের জনগণের কাছে আবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ফিরিয়ে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় এই জালিম, প্রিয় ভাইরা আমরা শান্ত হয়ে যাই, এই জালিম স্বৈরা শাসক শেখ হাসিনার পতন হবার মাত্র 24 ঘন্টা আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তড়িঘড়ি করে নিষিদ্ধ করে তারা প্রজ্ঞাপন জারি করল। তারপরেও এই বাংলাদেশ জামায়াতে ইসলামী যে আল্লাহ কর্তৃক মনোনীত একটি ইসলামী দল, এটি তার বাস্তব প্রমাণ। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার 24 ঘন্টা পরে আল্লাহ তাআলা তাদেরকে বাংলার জনগণের কাছে নিষিদ্ধ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামী আন্দোলনকে মিটিয়ে দিতে চায়, তারা এটা কখনো মিটিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা যতই চিন্তা করুক,
যতই ভাবনা করুক যে আল্লাহর নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, কিন্তু এটা তারা নিভিয়ে দিতে পারবে না। কারণ এই নূরের সুইচ রয়েছে সর্বস্রষ্টা রাজাদিরাজ মহান রব্বুল আলামিনের হাতে। এই মহান রব্বুল আলামিনের হাতের সুইচকে সাধারণ আল্লাহর সৃষ্টিকুল কখনো এই সুইচ বন্ধ করতে পারবে না। এই সুইচ যারা বন্ধ করতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধ করে দিবেন, তাদের কার্যক্রম বন্ধ করে দিবেন, তাদের সবকিছুকে আল্লাহ তাআলা মাইনাস করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় তৌহিদি মুসলিম জনতা, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিষিদ্ধকে গতকাল হাইকোর্ট থেকে, তার আগের দিন হাইকোর্ট থেকে এই নিষিদ্ধকে বাতিল বলে ঘোষণা করেছেন। সম্মানিত অ্যাটর্নি জেনারেল বলেছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যে কারণ দেখিয়ে তারা নিষিদ্ধ করেছিল সেটি হচ্ছে কারণ যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী দল। তারা বলেছিল, কি দল বলেছিল? সন্ত্রাসী দল বলেছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশে 4টি গোয়েন্দা সংস্থা কাজ করে সরকারিভাবে। মানুষের গোপন তথ্য বের করার জন্য বাংলাদেশে 4টি সংস্থা আছে, সরকারি সংস্থা আছে। এই 4টি সংস্থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যে সন্ত্রাসীর ধোঁয়া দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এটার কতটুকু বাস্তবতা আছে? এই 4টি সংস্থাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা তারা এই 4টি সংস্থাকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পিছনে লাগিয়ে দিয়েছিল যে আসলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কি সন্ত্রাসী দল, আসলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কি অন্যায়ের সঙ্গে জড়িত আছে, এটার প্রমাণ খোঁজার জন্য, প্রিয় ভাইয়েরা আমার কথা শুনেন, প্রমাণ খোঁজার জন্য আল্লাহ তাআলার অশেষ কৃপা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই 4টি বাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম করে 7 দিন তারা রাত দিন পরিশ্রম করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিঞ্চিত পরিমাণ দুর্নীতি, সন্ত্রাসীমূলক কার্যক্রম বা সন্ত্রাসী সৃষ্টি হয় এমন কোন কার্যক্রমের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক তারা খুঁজে পায় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যত নিষিদ্ধ করার জন্য চেষ্টা করা হবে, আল্লাহ তাআলা এই সংগঠনকে আরো তত উপরে তুলে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়াবার মতো একটি সংগঠন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যখনই বিপদ সৃষ্টি হয়, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হলে, দুর্যোগ সৃষ্টি হলে, আল্লাহর পক্ষ থেকে নেমে আসা দুর্যোগ, তারপরে বিপদ মুসিবত আসলেই সেখানে আল্লাহ তাআলার মনোনীত ইসলামী সংগঠনের যারা নেতৃত্ববৃন্দ আছেন তারা সেখানে গিয়ে উপস্থিত হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই বিধান থেকে, আল্লাহ তাআলার এই গজব থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ধর্ণা ধরেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামিক সংগঠন যার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি কোরআনে কারীম থেকে সূরা বাকারার 143 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে এই পৃথিবীর জমিনে একটি মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি।